বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশকে রাখছে। আসলে বাংলাদেশের জাতীয় মাছের নাম রাখা উচিত পাঙ্গাস। কতক্ষণ ঠিক না? রিফাত অবুজ বাচ্চা, অবুজ শিশু, সেও কি বলছে? বা জাতীয় মাছের নাম কি? ফাঙ্গাস। সেও পাঙ্গাস বলছে। আমাদের দেশের ইলিশ যদি ভুল না করে থাকি ৩,৯৫০ টন ইলিশ প্রতিবেশী দেশে, বন্ধুর দেশে পাঠানো হলো। সেখানের মানুষজন আলহামদুলিল্লাহ পাঠানো হলো, কোনো ধরনের অভিযোগ নাই। আমরা অত হিংসুটে মানুষ না যে আমরা বন্ধুর দেশে পাঠাবো না, প্রতিবেশী দেশে পাঠাবো না, অন্য দেশে পাঠাবো না। আমরা ওরকম হিংসুটে বাঙালি না, আমরা ওরকম হিংসুটে জাতি না। পাঠাইছি, অভিনন্দন। কিন্তুর ভিতর তো কিন্তু আছে। সেখানে তারা ইলিশ মাছ পাওয়ার পর আনন্দে আত্মহারা, জয়ফুল, হাসি তামাশা, খুশি। ইলিশ মাছ খাইতে পারতেছি 400 টাকা কেজি দিয়া, 500 টাকা দিয়ে, 600 টাকা দিয়া, অথবা তার একটু বেশি। কিন্তু আমরা যেই দামে কিনি, আমরা ইলিশ 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত আমাদের দেশের দাম উঠে যায়। শুভেচ্ছা তাদের কি একটা প্রোগ্রামের জন্য, একটা অনুষ্ঠানের জন্য, একটা দিবসের জন্য 4000 নাকি ৩,৯৫০ টন ইলিশ পাঠানো হয়েছে। তার কম বেশি হইতে পারে। তো এত টন ইলিশ পাঠানো হইলো, সেখানে মানুষ কম দামে কিনতে পারতেছে। তো বাঙালির জন্য, লাল সবুজের দেশের মানুষের জন্য কই 400 টাকা, 500 টাকা, 600 টাকা তো করা হইলো না। বাঙালির জন্য তো শুভেচ্ছা মূল্য, শুভেচ্ছা হিসাবে একটা দিবসের জন্য, একটা মাসের জন্য তো করা হইলো না যে আজকে তোমরা সবাই বাংলাদেশে মানুষ সর্বতৃণ মূল্যের মানুষ যাতে খাইতে পারে, সেই জন্য সব ধরনের ইলিশ আজকে 600 টাকা কেজি, 500 টাকা কেজি, 700 টাকা কেজি। এরকম ইতিহাস আছে। গরুর মাংসের চেয়েও, খাসির মাংসের চেয়েও ইলিশের দাম বেশি বাংলাদেশে উঠতে যায়। সেখানে প্রতিবেশী দেশে, আমার কথা হয়েছে প্রতিবেশী দেশে, পদ্মায় বলো, যমুনায় বলো, অমুকে বলো, সমুকে বলো, যেখানে চাঁদপুরি বলো, যেখানে বাংলাদেশ ইলিশ পাড়া, সব ইলিশ পাড়াই দে। আমার দেশে মানুষ খাইতে পারবে, তারপর তো ভাই পাড়া। আপনি দেখবেন, এরকম নজির দেখবেন, সন্ধ্যার পর ইলিশটা বিক্রি হয়, সকালবেলা হয়, বিভিন্ন বাজারে বিভিন্ন সময় বিক্রি হয়। সেখানে ইলিশ মাছ যেভাবে সোজা করে রাখা, সেখানে যদি 100 মানুষ দাঁড়াইয়ে ইলিশ দেখে, তার ভিতরে 2 জন অথবা 3 জন কেনার অ্যাবিলিটি তাদের আছে। এর বাইরে কেনার অ্যাবিলিটি নাই। টাকায় দেখার অ্যাবিলিটি আছে। ভাই কথা বলো, আমি এখানে কারো 5-8টা এসে নিই, 5-8বও না, 5-8টে বসিও না। এখানে হকলালে পিওর অথেন্টিক রিয়াল বাস্তব, যেটার ভিতরে কোনো ঝামেলা নেই, সেই কথা এখানে বসতে বলছি। বাইরের মানুষের, বাইরের দেশের, প্রতিবেশী দেশে, বন্ধুর দেশে তোরা ইলিশ খাওয়াবি, খাওয়া, কম দামে খাওয়াবি না, ফ্রি খাওয়াবি না, অফারে খাওয়াবি না, যেভাবে খাওয়াবি খাওয়া, আমাদের কোনো আপত্তি নেই, সে নাই। কিন্তু আমরা বাঙালিকে তো আগে খাওয়া। এইখানে যারা আছেন, যারা শুনতেছেন, কবে ইলিশ খাইছেন জাস্ট একটু বলতে পারবেন? কবে কিনছেন ইলিশ? আপনার ফ্যামিলিতে, পরিবারে নিজে কবে বাজার থেকে ইলিশ কিনে আইনে ভাজি করে খাইছেন? একটু হাত জায়গায় একটু একটা লাইনে ছোট্ট করে একটু বলতে পারবেন? জাস্ট একটা লাইনের ভিতরে যে ভাই আমি গত সপ্তাহে ইলিশ খাইছি, আমি গত মাসে ইলিশ খাইছি, আমি অমুক মাসের অমুক তারিখে ইলিশ খাইছি, একটু ছোট লাইনে একটু বলা যাইবে? তাও যদি মনে করেন যে নিজের লজ্জার জায়গা থেকে যদি বলেন যে না ভাই বলতে পারবো না, তাহলে আপনার রিলেটিভ কবে খাইছে সেটা একটু, আমার রিলেটিভ অমুক তারিখের অমুক মাসের অমুক তারিখে খাইছে, একটু বলা যাইবে? তাহলে দেখবেন হিসাবটা বাইরেই যায় যে বাঙালি মানুষ, সাধারণ মানুষ, লাল সবুজের মানুষ, এই দেশের মানুষ, তারা ইলিশ খাইতে পারে না, কিনতে পারে না, ইলিশের দিকে তাকাই দেখতে পারে। আর যদি মনে করেন বেশি ইলিশ খাইতে ইচ্ছা করে, তাহলে সেখানে ইলিশের কাছ থেকে একটু বেশি দাঁড়াইয়া তারপরে কি একটুখানি ঘেরান নিয়ে আসে, যে ইলিশের ঘেরানটা কিরকম। খাইতে তো পারে না, ইলিশের মাছের ঘেরান নিয়ে আসে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর সেখানে আমরা মনে মনে টনে ট্রাক ভর্তি করে তারপর আমরা বন্ধুর দেশে পাঠাই দিই, প্রতিবেশী দেশে আমরা ইলিশ পাঠাই দিয়া বন্ধুত্বের সম্পর্ক হইবে গিভ অ্যান্ড টেকেন। তারা নাকি আমাদের পানি দেয় না, তারা নাকি আমাদের এটা করে না, মানে আমাদের কি কেমন জানি করে বলে না যে নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 0 আনা, 8 আনা, অন্যের বেলায় 0 আনা। তো তাদের বেলায় আমরা মনে মনে টনে ট্রাকে, বিমানে, ট্রেনে ড্যাগ ভর্তি, হাজি ভর্তি, ককসেট ভর্তি, সব ভর্তি আমরা প্রতিবেশী দেশে আমরা ইলিশ পাঠিয়ে দিই, টনে ইলিশ পাঠাই দিই। সেখানে ইলিশ পাঠানোর কারণে তাদের দেশে দাম কমে যায়, তারা মন ভরে সুন্দরভাবে খাইতে পারে। তা আমাদের বেলায় কি? হে ভাই কথা বলো, কাউন্ট দাও।
মোরাই মোরাই ওদিকে যাও। হ্যাঁ বুঝি তো, এনে 6টা 3টে রুটি কিনছি, 3টে কেক কিনছি, তার ভিতরে এই একটা আছে। মানুষের তো একটু ওয়েট করে তো খায়, আর একটা উই যে ভিতরে যাইয়া চুপ করে দেবো, কোনায় যাই বই রইস। খা আবাইতের দল, খা খা, এ খাবি নাকি খা। হ্যাঁ আবার পাক্কা মারি দিলে হ্যাঁ আবার খায় না, নবাবগিরি করে। তা পয়েন্ট আসেন, এই যে 3950 টন ইলিশ, এইটা আগে তো আমার পাড়া প্রতিবেশী, আমার দেশের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার এলাকার মানুষ, আমার থানার মানুষ, আমার উপজেলার মানুষ, আমার বিভাগের মানুষ, আমার দেশের মানুষকে তো আগে দেখতে হবে। বাদুরে কি বলতেছে সেটা বললেন। বাদুরে বলতেছে হ্যাঁ ঘটনা সত্য, আগে তো আমার দেশের মানুষকে খাওয়াইতে হবে, তারপর তো টনে টনে মনে মনে বস্তায় বস্তায় হাজিতে বক্স বইরা, ড্রাম বইরা, গাজি ট্যাঙ্কি বইরা, অমুক তুই খালি খাওয়ার একটা পাগল। তুই কথা বলতেছি, সেখানে যদি একটা কেউ যদি এভাবে নয়েজ করে, তাহলে তার দিকে আমার কনসেপ্ট চলে যায় না। মানুষ তাই মনে মনে টনে টনে ইলিশগুলো যদি সেখানে না পাঠাই, এইগুলো যদি দেশে থাকতো, তাহলে দেশে মাল বেশি থাকলে দাম কমে যায় না? বুঝতে পারছেন কিনা? মাল যদি বেশি থাকে তাহলে তো দামও কমে যায়। ব্যবসায়ীরা চিন্তা করবে যে কম দামে ছাড়ি দিই, নাহলে পয়সা যাবে, গলে যাবে, ফালাই দিয়ে তো লাভ নাই, যে কয়টা এরকম তো একটা হিসাব নিকাশ থাকে। সেখানে যদি আমরা এই ইলিশের আগুন দামে, ইলিশের মন করেন যে একদম কড়া দামে, হার্ড দামে, সেখান থেকে যদি আমরা মনে মনে টনে টনে ইলিশ আস্তে করে ওদিকে ঠেলি, তাহলে তো যে কটা ইলিশ আছে তারও তো দাম কমে যাবে। হয় এখন পারলে ওই ফোকাসটার ভিতরে, ক্যামেরাটার ভিতরে হেপেট যাইব, তার মার পাশাইয়া একবারে কোনার ভিতরে বইতে দেন কম এই বই রইছে, মেজাজটা খারাপ করে তো পয়েন্ট আসেন। আর পয়েন্টটাই আর কি হইবে, আর তো কিছু বলার নাই, আর কিছু আমি বলার দেখি না। এই দুঃখ, এই যাতনা, এই নির্যাতিত নিষ্পেষিত জোর জুলুম চাপাই দেওয়া, এইটার কতকাল চলবে? আমার কত হয়েছে, দেশের মানুষ যদি 300 টাকা করে, 400 টাকা করে, 500 টাকা করে, 600 টাকা করে, 700 টাকা করে, 700 টাকা করে যদি এই মাস অথবা এই 2 সপ্তাহ দেশের মানুষ সব জায়গায় 700 টাকার উপরে কোনো ইলিশ যাবে না, 700 টাকা করে ইলিশ খাবে। এর চেয়ে হাই যদি একদম বড় মোড়া তাজা হয়ে যায়, 750 বা 800 টাকা করে খাবে। এরকম একটা সিস্টেম যদি দিত, তাহলে না যে আমরা একটা সিস্টেম তো পাইছি কম দামে, তা তৃণমূলের মানুষ, গরিব দুঃখী মানুষ, মধ্যবিত্ত মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, মিডিয়াম মানুষ, লেভেল মানুষ, হাই মানুষ, লো মানুষ যা আছে সবাই ইলিশ খাইতে পারছে। তারপর অন্য জায়গায় দেখলাম, অন্য দেশে, প্রতিবেশী দেশে না, শুধু প্রতিবেশী দেশেও পাঠাইলেও আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের আপত্তিটা ওই জায়গায়, আমরা ইলিশ খাইতে পারি না, তাদেরকে মনে মনে টনে টনে ইলিশ পাঠানো হয়, তারা সুন্দর করে খাইতে পারে, তারা সুন্দর করে কম দামে কিনতে পারে, তার ভিডিও ফুটেজ আমরা দেখি যে হাস্যা তামাশা করিয়া তারপর সুন্দরভাবে তারা ইলিশ কিনতে আসে, খাইতেছে, ধন্যবাদ জানাইতেছে। মানে আমাদের বুকে লাথি দিয়ে আমরা ধন্যবাদ পাই। আমাদের পেটে ইলিশ নাই, অন্যের পেটে, পাড়া প্রতিবেশীর পেটে ইলিশ আছে না। আসলে ঘটনা সত্য, আমার ভুল হয়ে গেছে যে জাতীয় মাছ পাঙ্গাসের কথা যে বলছি, কথাটা ভুল হয়ে গেছে। নিজের দেশের মানুষের পেটে ইলিশ থাকবে না, অন্যের দেশের মানুষের পেটে ইলিশ থাকবে, সেটাকেই তো আসলে জাতীয় মাছ ইলিশ হিসাবে ঘোষণা যে করা হয়েছে, এটা না চিন্তা ভাবনা করেই করা হয়েছে যে এই দেশের মানুষের পেটে ইলিশ থাকবে না, অন্য দেশের মানুষের পেটে ইলিশ থাকবে, সেই জন্যই আসলে নামকরণ জাতীয় মাছ ইলিশ করা হয়েছে। খামখেয়ালি যত চাপাই দেওয়া, জোর জুলুম, আল্লাহ হেদায়েত দাও। নিজের দেশের পেটে মানুষের পেটে ইলিশ নাই, অন্যের দেশের মানুষের পেটে ইলিশ আছে। তুমিও কি দেখো না? তোমার দেখা উচিত। এরকম চাপাই দেওয়া এবং অবিচার করা, নিজের দেশের মানুষের সাথে, নিজের দেশের মানুষের কিনতে পারে না, খাইতে পারে না, ইলিশ জেনে বেছে এনে মানুষ টাকাই থাকে, চাতক পাখির মতো, অনাহারের মতো, এতিমের মতো, একদম মানে ছোট লোকের মতো, গরিবের মতো, মিসকিনের মতো মানুষ যেভাবে মানুষের দুয়ারে গিয়া তাকাই থাকে, চাইয়ে থাকে, অপেক্ষা করে, সেইভাবে ইলিশ মাছের দিকে আমরা তাকাই থাকি, কিন্তু কেনার মতো সাধ্য আমাদের নাই। কিন্তু মনে মনে টনে টনে, বস্তায় ট্যাঙ্কি বইরা, ট্রাক বইরা, বিমান বইরা, হেলিকপ্টার বইরা, রকেট বইরা, উড়োজাহাজ বইরা, ট্রেন বইরা, আইটা যেমনে পারি সামনে আমরা পাচার করি, ওই আমরা উপকূলে পাঠাই দিই, আর তারা কম দামে কিনে তারা খাইতেছে।